আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন এমন একটি ব্যক্তির জায়গায় আসছি। উনি আসলে খুবই অসহায়। আমাদের দীর্ঘ 1 বছর আগে আমাদের এলাকায় একটি বন্যা হয়েছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অনেকেই এলাকার ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো এর মধ্যে উনিও একজন, দীর্ঘ 1 বছর যাবৎ ওনার ঘরটি এভাবে পড়ে আছে। তো উনি নিজেও অসুস্থ, ওনার ওয়াইফ অসুস্থ, ওনার 4টি মেয়ে, ওনার কোনো ছেলে নাই। তো নিজে অসুস্থতার কারণে কোনো কাজ করতেও পারছেন না, কোনো ইনকামও করতে পারছেন না। তো ওনার একটা থাকার ব্যবস্থা করার জন্য আমরা এখানে এসেছি। মোটামুটি একটা থাকার জন্য একটা ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। আসুন ওনার সাথে আমরা একটু কথা বলি। ভাইয়া আসেন। ভাইয়া সবাই যাতে ওঠে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? কাছে আসেন, বয়স উঠবে না। ভালো আছেন? আপনার নাম কি? মুস্তফা। মুস্তফা। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে নাই। জোরে পান। এই ঘর ভাঙছে কতদিন আগে? 1 বছর হয়ে গেছে। 1 বছর হয়ে গেছে। এর মধ্যে ঘর তুলতে পারেন নাই? না। কাজ বাজ করেন না, ইনকাম করেন না? না, করতে পারি না। করতে পারি না। কেন করতে পারেন না? কেন? সমস্যা, পায়ে সমস্যা। অসুস্থ? হয়। কোনো কাজ করতে পারেন না? না। কোনো ছেলে নাই ইনকাম করে খাওয়ানোর জন্য? না। মেয়ে 4 জন মেয়ে? হ্যাঁ। মেয়ে বড় মেয়ে বিয়ে দিয়েছেন? না। ছোট মেয়ে, মেজো মেয়ে? হ্যাঁ, বিয়ে দিয়েছি। এই ছোট 2 জন কি লেখাপড়া করে? হ্যাঁ। মেয়েদেরকে দেখাও। এই যে দেখতে পাচ্ছেন, এরা 2 জন মেয়ে। একটু এদিকে আগাও, এদিকে আগাও, পাশাপাশি দাঁড়াও, পাশাপাশি দাঁড়াও। এই 2 জন মেয়ে লেখাপড়া করতেছে। ওরা স্কুলে পড়ে না, মাদ্রাসায় পড়ে? স্কুলে পড়ে। ওদেরকে যদি মাদ্রাসায় ভর্তি করাই দিই, মাদ্রাসায় পড়াইবেন? হয়। মাদ্রাসায় থাকবে, ওখানে খাইবে, থাকবে, পড়াশোনা করবে, কোরআন হাদিস শিখবে মাদ্রাসায়। এটা ভালো না স্কুলে পড়ার চেয়ে? স্কুলে পড়লে তো আপনার কোরআন হাদিস শিখতে পারবে না, নাকি? ওদেরকে যদি মাদ্রাসায় ভর্তি করাই দিই, 2 বোনকে এক মাদ্রাসায় ভর্তি করাই দেবো, ওখানে থাকবে, ওখানে খাইবে, ওরা কোরআন হাদিস শিখবে। ভালো হয় না আপনার জন্য? ওরা দিন শিখতে পারলো। আচ্ছা, তারপরে চাষি নাকি অসুস্থ শুনলাম? চাষির কি সমস্যা? ডায়াবেটিস। তো চাষির একটু হাত 2টা দেখান তো একটু। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, ওনার আরেকটু দেখান, এরকম জাগাই দেখান, 2টা হাত জাগান। এই যে দেখতে পাচ্ছেন যে ওনার শারীরিক অবস্থা কত দুর্বল। উনি অসুস্থ। আল্লাহ তাআলা ওনার চিকিৎসার জন্য সুন্দর একটা ব্যবস্থা করে দিক, আমরা দোয়া করি। ঠিক আছে। তাহলে এই ঘর, মানে একটা ঘর, সুন্দর ঘর দরকার আপনার, নাকি? আচ্ছা, তাহলে এই এখন কি করতেছেন এখানে? ঘর তোলার জন্য এই যে মাটি কাটা হইতেছে, ঘরের পোতা বাঁধার জন্য আর কি। আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের এক কাকা আছে আমাদের সাথে, ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই ঘর সম্পর্কে কিছু কথা বলেন, যে ওনারা আসলে কি অবস্থায় আছে, ওনারা কি সহযোগিতা করা দরকার কিনা। সামনে আসেন। এত করুণ অবস্থা, খুব অসল হয়ে গেছে। জায়গায় পরিবেশ এত খারাপ, কেউ সাহায্য করে না। তুমি মাঝে মাঝে যেটা সাহায্য করো, সারা কেউ করে না। আমার কবার মতো মন মানসিক নেই, এত খারাপ লাগছে। আমি হানসারি গাছ দিয়েছি, হ্যাঁ ও কার্ডুন মানুষ বলাই পাই না, যে একটু টানি টুনি নামাই দাও, হ্যাঁ ও পাই না। আচ্ছা প্রিয় দর্শক, আমার কাকা আসলে উনি কষ্টের কারণে উনি কান্না করে দিছে।
আসলে এত করুণ অবস্থা। তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনার সহায় হন, ওনার একটা সুন্দর ঘরের ব্যবস্থা হোক, আমরা দোয়া করি। আপাতত আমরা ওনার ঘরের জন্য কিছু কাঠ ক্রয় করেছি, কাঠ কিনেছি এবং টিনের জন্য আমরা কিছু টাকা ব্যবস্থা করেছি। এর চেয়ে আরও যদি ভালো ব্যবস্থা করতে পারি সামনে, আমরা এখানে ওনার জন্য করব। এবং ওনাদের দুজনেরই চিকিৎসা দরকার। ভালো চিকিৎসার অভাবে ওনাদের আসলে ওরকম নিজেরা ইনকাম করতে পারছে না, যার কারণে ভালো খাবারের অভাবে, ভালো চিকিৎসার অভাবে ওনাদের শারীরিক অবস্থা খুবই খারাপ। এই সবার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা ওনাদের পাশে থাকেন, ওনাদের সহায় হন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেটে দেবো।